নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আমি চন্দনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হলো রবিবার আর তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। আশা করি অন্য দিনের মতন আজকের ব্লগটাও তোমাদের অনেক অনেক ভালো লাগবে। কয়েকদিন থেকে না এই গাছগুলোর কিন্তু যত্ন হচ্ছে না। ওই যে আমার শরীর খারাপ, এই জন্যই তো আজকে না বসেছি এদেরকে নিয়ে। তো দেখো কি সুন্দর হয়েছে আমার মানি প্ল্যান্টগুলো, ভালো গ্রো করেছে কিন্তু দেখো পাতাগুলো কত সুন্দর। আর সেই পাতাগুলোকে ঘষে ঘষে পরিষ্কার করে একদম ওদেরকে স্নানটা করিয়ে দিচ্ছি একদম, কারণ কি ধুলা হয়ে গেছে। মাঝে মধ্যে যদি এদেরকে ভালো মতন না ধুয়ে দেওয়া হয় না, তাহলে কিন্তু খারাপ হয়। এই গাছগুলো যেহেতু ঘরে থাকে, এর জন্য কিন্তু এদের বেশি যত্ন নিতে হয়। তো সেরকম করে আমি চেষ্টা করি আর কি যত্ন নেওয়ার। তো আমার গাছগুলো কিন্তু অনেকটাই গ্রো হয়েছে আর দেখতেও কিন্তু আমার ভীষণ ভালো লাগছে। আর জানো তো বন্ধুরা, ওই যে আমি অনেকগুলো যে আর কি ডাল কেটে লাগিয়েছিলাম, তো সেটারও না অনেকগুলো কুশি বার হয়েছে। তো এই যে দেখো কত সুন্দর বড় বড় কুশি হয়েছে। তো এদেরকে ভাবছি আজকে মাটিতে লাগাবো। আর জানো তো বন্ধুরা, জলের থেকে না মাটিতে গ্রোটা বেশি হয়। তো আজকে আমি ভাবলাম না মাটিতে বসাবো। ওই ঘরে এক ঘটি আর কি মাটি ছিল, তো ওই ঘটির মাটিগুলোকে নামিয়ে তারপরে এই যে আর একটা গাছ ছিল, ওই গাছটা কীরকম যেন হয়ে গেছিলো, ওটাকে সরিয়ে এই পাতাগুলো লাগিয়ে দেবো এই গাছগুলো আর কি। এগুলো কিন্তু ভালো বড় বড় কুশি হয়েছে। যে কোনো গাছ লাগাও না কেন, যদি গোবর সার হয় সেই গাছের কিন্তু গ্রোটা অনেক ভালো হয়। তাই কিন্তু আমি গোবর সার দিয়েই কিন্তু আমি আমার গাছগুলোকে লাগিয়েছি। যখন দেখি অনেক দিন হয়ে যায় যে এখন মানে মাটিটা পাল্টাতে হবে, তখনও কিন্তু ওই মাটিটা পাল্টিয়ে তারপরে আর কিছু গোবর সার মিক্সড করে তারপরে কিন্তু আবার ওই গাছটা লাগিয়ে দিই। তাহলে দেখবে তোমাদের গাছ না অনেক গ্রো করবে। গোবর সারের মতন কিন্তু অন্য সার হয় না। আর যারা গোবর সার পাও না তারা অবশ্যই কেনা কিছু দিতে পারো, কিন্তু আমি কিন্তু আমার যে গাছগুলো আছে এগুলো কিন্তু প্রতিটা গাছে গোবর সার দেওয়া। আর গোবর সার দিয়েছি জন্যেই এতটা হেলদি হয়েছে আমার গাছগুলো। তো বন্ধুরা, যে এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছো, প্লিজ একটি লাইক করে দিও। আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা নাকি এই কাজটা করে রেখেছো তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। গাছের যত্ন আমার হয়ে গেল, চলে এসেছি রান্নাঘরে এসে না ভাতটা বসিয়ে দিয়েছি। আর ভাতটা বসিয়ে একটু পেঁপে আলু আর কোয়াশ ওটাকে কেটে ভাপ বসিয়েছি। আজকে পেঁপে আলু কোয়াশের তরকারি বানাবো। তো এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ভাতটাও নামানো হয়ে গেছে, আর তার সঙ্গে কোয়াশটাও আর কি, কোয়াশ আলু পেঁপেটাও আর কি ভাপ দেওয়া হয়ে গেছে। তো এটাই এখন আবার বসিয়ে দিলাম। আর জানো তো বন্ধুরা, কখনো ভাবি আমার যদি অনেক বড় জায়গা থাকতো, আমি যে কত ধরনের গাছ লাগাতাম কি বলি আর। মানে অনেক ফুল গাছ, অনেক হয়তো সাজানো গোছানোর যে কতগুলো গাছ থাকে সেই গাছগুলো, মানে এত গাছ লাগাতাম, ফলের গাছ লাগাতাম কখনো ভাবি। আর ফুলের গাছ তো বেশি লাগাতাম, কারণ পূজা দিতে ফুল লাগে, তো এর জন্যেই। যাই হোক, আমার গাছ মানে জায়গা নেই। ভবিষ্যতে যদি হয় কোনো দিন, একদম একটা ফুলের বাগান বানাবো, মানে গাছের বাগান থাকবে, ওখানে ফুল থাকবে, সব কিছু আর কি। যাই হোক, ভগবান যদি কোনো দিন দেয়, অবশ্যই একদিন আমি একটা বাগান তৈরি করব। তো এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওদিকে আমার পেঁপে আলুর তরকারিটা বসিয়ে কষিয়ে তারপরে মশলা টশলা দিয়ে একটু ঝোল দিয়ে চলে আসলাম এই জামা কাপড়গুলো গোছাতে। ওই যে কালকে ধুয়েছিলাম, তো জামা কাপড়গুলো না বিকেলে ধোয়া হয়েছিল, শুকায়নি। তো একটুখানি আবার রোদে দেওয়া হয়েছিল, তো আজকে আবার শুকিয়ে গেছে। তো সেটা আবার তুলে নিয়ে এসেছি, এখন আবার গুছিয়ে নিচ্ছি। জামা কাপড় আমার গোছানো হয়ে গেল, আর এদিকে কিন্তু আমি টুকটুক করে রান্নাও করছি। তো এই যে দেখো
এখন কিন্তু বিছানাটাও আর কি পরিষ্কার করে নিব। এখন দুপুরবেলা, ওই সকালবেলা তো একবার ঝাড়াঝাড়ি হয়েছে, এখন দুপুর আর কি, এখন আরেকবার ঝেড়ে নিই, না হলে না আর এর পরের থেকে তো আবার আর ছাড়া যাবে না, কারণ একটু পরে ছেলে মেয়ে আর কি অত্যাচার করবে, তো একবারে রাত্রিবেলা ছাড়া আর হবে না। তো এর জন্য কিন্তু আমি দুপুরবেলাও আরেকবার বিছানাটা ঝেড়ে নিই। তো এই যে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু বিছানাটাও গোছানো হয়ে গেল। আর বন্ধুরা, আজকে আমি দুপুরবেলা রান্না করলাম হলো পেঁপে আলুর তরকারি আর হলো বুটের ডাল, আর পরে পাঁপড় ভাজা করব। যখন যে খাবে তখন একটা একটা করে পাঁপড় ভেজে ভেজে দিব। তো এই যে ওগুলো রান্না করার পরে এই যে গ্যাসটা এখন কিন্তু ভালো করে মুছে নিচ্ছি। আর আমার ভিডিওর মধ্যে মিষ্টি মিষ্টি কমেন্ট করছো বোন বা দিদি, যাই হোক তোমাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থেকো, তোমরা যদি এইভাবে আমার পাশে থেকো, আমার ইউটিউবে একটুখানি জায়গা তৈরি হবে। এইভাবেই তোমরা আমার পাশে থেকো, আর তোমাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জানি না আমি ভয়েসে কি দিচ্ছি না দিচ্ছি, কারণ শরীর যেহেতু ভালো না, তবু তোমাদের সঙ্গে একটু কথা বলার জন্য ভিডিও বানাচ্ছি। জানি না কীরকম হচ্ছে না হচ্ছে, একটু মানিয়ে নিও বন্ধুরা, কারণ শরীর ভালো না থাকলে কিন্তু কথার আওয়াজও ভালো হয় না। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলছি, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর সবাই ভালো থেকো।